স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো আমরা আজকে মোটামুটি টাইপস অফ রিয়াকশন ইন বেসিক নাম্বার অফ স্টেপস, ঠিক আছে, স্টেপসের ওপর, নাম্বার অফ স্টেপসের ওপর রিয়াকশনকে কীভাবে ক্লাসিফাই করা যায় সেইটার ওপর ভিত্তি করে পড়াটা শুরু করছি, ঠিক আছে। টাইপস অফ রিয়াকশন, এটা ইন হবে না, এটা অন হবে, ঠিক আছে, অন বেসিস অফ নাম্বার অফ স্টেপস। এবার রিয়াকশন বেসিক্যালি যদি নাম্বার অফ স্টেপসের ওপর ডিপেন্ড করে তুই যদি এটাকে দেখতে চাস, দেন এলিমেন্টারি স্টেপ একটা রিয়াকশন হয় আর কমপ্লেক্স রিয়াকশন, এলিমেন্টারি রিয়াকশন আর কমপ্লেক্স রিয়াকশন। এবার এই এলিমেন্টারি রিয়াকশন আর কমপ্লেক্স রিয়াকশনের মধ্যে তফাৎ কি? এলিমেন্টারি রিয়াকশন আর কমপ্লেক্স রিয়াকশনের মধ্যে তফাৎ হলো যে এলিমেন্টারি রিয়াকশন আর কমপ্লেক্স রিয়াকশনের মধ্যে তফাৎ হলো অনলি ওয়ান স্টেপ রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশন মানে হলো যে রিয়াকশনে অনলি একটা স্টেপ ইনভলভ আছে, আর যেটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন আর কল এলিমেন্টারি রিয়াকশন। যেরকম তোকে আমরা বলেছিলাম SN2 এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, হ্যাঁ, এটা একটা SN2 হচ্ছে একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। সেরকম আচ্ছা, এখানে এটা E2 হবে, এটা 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 E2 হবে, E1, এইটা E1 হবে, ঠিক আছে। SN2, E2 এগুলো হচ্ছে সব কি তোর এলিমেন্টারি রিয়াকশন, যেটা হচ্ছে ওয়ান স্টেপ রিয়াকশন, ঠিক আছে। তাহলে ওটা আমরা যদি লেফটেরটা E2 হচ্ছে আর হ্যাঁ রাইটেরটা লেখাটা E1। E2, হ্যাঁ, আরে তুই তো পড়েছিস, এলিমিনেশন তো পড়ানো বেসিক্যালি তোর মনে করে দেখ, আমি যখন বলেছিলাম যে এই ধর আমার কাছে একটা বিয়ার, এবার ধর আমি একে একটা নিউক্লিওফাইল দিচ্ছি SN2 করার জন্য, SN2 তে কি হবে, সোজা গিয়ে ব্যাকওয়ার্ডে অ্যাটাক করবে আর এটা বেরোবে। তাহলে কিন্তু বলেছিলাম ট্রানজিশন স্টেটটা তাহলে দেখাবো কীভাবে, ট্রানজিশন স্টেট আমরা এইভাবে দেখাতাম, নিউক্লিওফাইল ডেল্টা নেগেটিভ ডট 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 করে জুড়ছে কার্বনের সাথে, কার্বন তখন এই ডট 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 করে বেরিয়ে যাচ্ছে, ধরুন ডেল্টা নেগেটিভ, ডেল্টা বলেছিলাম না, সোজা গিয়ে ব্যাকওয়ার্ড। কি হলো, অ্যাডমিট করতে গেলাম, হলো না, অ্যাডমিট করা যাচ্ছে না, অ্যাডমিটই করা যাচ্ছে না রে ওটা। ইয়েও চায় না যাতে ও আসুক নাকি। বাবা, দেখ তো হোয়াটসঅ্যাপে কিছু বলছে কিনা। কি 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 বলছে? অ্যাডমিটই করা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার বুঝিস। হ্যাঁ তুহিন, শোনা যাচ্ছে তো কথা? তাও শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা পরিষ্কার শোনা।
শাইলি শাইলি শোনা যাচ্ছে আশা করছি। কিছু বললে? শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এরকম ভাবে রিয়াকশনটা হচ্ছিল। তো এক জায়গায় বন্ড ফর্মেশন হচ্ছিল, তো এক জায়গায় বন্ড ব্রেকিং হচ্ছিল। তার ফলে পরে গিয়ে কি দাঁড়াচ্ছিল, যখন এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেটটা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছিল তখন দেখা যাচ্ছিল নিউক্লিওফাইল কার্বনের সাথে মিলে গেছে। নিউক্লিওফাইল কার্বনের সাথে বন্ড করবে। ঠিক আছে, বোঝা গেল না কারণ? এটা ছিল এসএন2। আর হুম ইটু কি ছিল? ইটু কি ছিল? ইটুকে বলেছিলাম যে আমরা সিএসসি না না, ধর এখানে আমার ধর রবীন্দ্র হিসাবে ব্রোমিন আছে। আমি আবার কোনো নিউক্লিওফাইল নেবো। নিউক্লিওফাইল কী করবে, এখানে অ্যাটাক করতে পারবে না ডিউ টু স্টেরিক হেলমেন্স, কারণ এটা একটা 3 ডিগ্রি। তাহলে এবার কী করবে, নিউক্লিওফাইল দিয়ে সোজা এই হাইড্রোজেনটাকে পিক করবে, এখানে দিয়ে দেবে। তাহলে এখানে একটা কী হবে, আবার কনসেন্ট্রেটেড রিয়াকশন, কনসার্টেড রিয়াকশন বলবে। CH3 এই হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে এই বন্ডটা ব্রেক হতে থাকবে, আর হাইড্রোজেনের সাথে নিউক্লিওফাইলের বন্ডটা যুক্তে থাকবে। আর ততক্ষণে এই কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ড যুক্ত থাকবে। এখানে হচ্ছে বন্ড ফর্মেশন, বন্ড ব্রেকিং, বন্ড ফর্মেশন, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। ঠিক আছে, আর এখানে বন্ডটা ব্রেক হয়ে যাবে, দুদিনের বন্ড ব্রেকিং বলে। ঠিক আছে, তাহলে কী হবে, CH3 C one CH2 অ্যালকিন তৈরি হবে, এইভাবে এলিমিনেশন। এটা হচ্ছে ওই ইটি। মনে আছে? হ্যাঁ হ্যাঁ বল কে মনে আছে তো? এটা ইটু, আর আগেরটা ছিল হুম হুম SN2। ঠিক আছে, এবার এই যে কি বললাম, তাহলে দেখ ইটু হচ্ছে একটা এক্সাম্পল বা SN2 হচ্ছে একটা এক্সাম্পল এলিমেন্টারি রিয়াকশন, এখানে ওয়ান স্টেপ হচ্ছে। আর কমপ্লেক্স মানে মোর দ্যান ওয়ান স্টেপ রিয়াকশন, মানে সেখানে E1 বলতে পারি, E1 বা SN1, E1 বা SN1 দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারি। ঠিক আছে, তা E1 SN1 মেকানিজম কী ছিল আবার রিভাইজ করে দিচ্ছি, তাদের মনে নেই তারা দেখে নাও। ধর আমার কাছে একটা CH3 Br বলি, এতে আমি ধর একটা নিউক্লিওফাইল দিচ্ছি। ঠিক আছে, প্রথমে জলের মিডিয়ামে দিলে সব থেকে ভালো, প্রথমে এসের নাম দেখাচ্ছি। নিউক্লিও প্রথমে এখানে সলভোলাইসিস হবে, সলভোলাইসিস হলে কী হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। সেখানে আবার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে যদি নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইল আবার কী করতে পারে, এই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে, এই কার্বোক্যাটায়নকে। এবার এটাও আশা করি মনে আছে, বলেছিলাম SN1-এ কী হয়, দু ধরনের প্রোডাক্ট তৈরি হয়, একটা তো আমার ইনভার্সন প্রোডাক্ট, একটা আমার রিটেনশন প্রোডাক্ট, মানে ধরো একটু একটু। কারণ কার্বোক্যাটায়ন হচ্ছে একটা sp2, মানে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এই যে নিউক্লিওফাইল, ও যদি সামনে দিয়েও আসতে পারে, নিউক্লিওফাইল পেছন দিয়েও আসতে পারে, তাহলে দুটো প্রোডাক্ট হচ্ছে, মনে পড়ছে? নিউক্লিওফাইল একবার সামনে দিয়ে এলে এরকম দেখতে হবে, নিউক্লিওফাইল পিছন দিয়ে এলে এরকম দেখতে হবে। বল এগুলো মনে আছে কি নেই? এটাকে বলবো ইয়েস রিটেনশন, এটাকে বলবো রিটেনশন প্রোডাক্ট, এটাকে বলবো ইনভার্সন প্রোডাক্ট। বাসের ট্রামে বসে কে ক্লাস করছে ভাই? কাম তো বাড়িতেই আছে।
তো পড়াশোনায় কি ভালো হয়ে গেল, ভালো ভালো। তাহলে এই রিটেনশন ইনভার্সন প্রোডাক্ট শৈলী তোর আদৌ এইসব মনে আছে না নেই? কোনটা? এই যে রিটেনশন প্রোডাক্ট, ইনভার্সন প্রোডাক্ট, এগুলো তো সব হ্যালোয়ারিনই আছে। হ্যাঁ হ্যাঁ না না, হ্যাঁ, মানে ওই একটু একটু মনে আছে। রে একটু একটু মনে করে, তুই কিন্তু আমার, তোর যা প্রবলেম হবে আমার জানাবি, তুই তো জানাস না আমার দিদি পড়ছিস নাকি আমি তাও বুঝতে পারছি না, 7-8 তারিখ বুঝতে পারবো। যা সিলেবাসে তোদের নেই সেটা এখন তোর পড়ার দরকার নেই, যেইটুকু সিলেবাসে আছে সেইটুকু করবি, বাকি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে না, ঠিক আছে? তাহলে দেখ এখানে কি হলো, এখানে মাল্টিপল স্টেপ ইনভলভ ছিল। দেখ এখানে কি হলো, এসএন ওয়ানে মাল্টিপল স্টেপ, এটা এটা স্টেপ ওয়ান, এটা স্টেপ ওয়ান, যখন কার্বোকাটায়ন ফর্মেশন হবে, দ্যাট ইজ দ্য আরডিএস স্টেপ, মানে রেট ডিটারমিনিং স্টেপ, স্লোয়েস্ট স্টেপ, স্লোয়েস্ট স্টেপ। আর তারপরে স্টেপটা এটা নিউক্লিওফাইল ফার্স্ট স্টেপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যখন মাল্টিপল স্টেপ ইনভলভ হয়ে যায় তখন আমরা কি বলে দিই, দ্যাট ইজ অ্যান কমপ্লেক্স রিয়াকশন, দ্যাট ইজ অ্যান কমপ্লেক্স কমপ্লেক্স রিঅ্যাকশন, তাই তো? রিয়াকশন। এবার এখানে একটা কনসেপ্ট আমাদের যদি শিখতে হবে, যেটা হচ্ছে মলিকিউলারিটি, ঠিক আছে? মলিকুলারিটি, ঠিক আছে? আমরা এবার মলিকুলারিটির ব্যাপারে কি জানতে পারি? আচ্ছা, এখানে আমরা একটা একটুখানি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের ব্যাপারে একটু কথাটা বলে নিই যদিও, ঠিক আছে? একটু এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আমি তোকে যদি বলি যে SN2 মানে তোর যেটা সিঙ্গেল স্টেপ, এটা আমার সিঙ্গেল স্টেপ রিয়াকশন, ঠিক আছে? সিঙ্গেল স্টেপ রিয়াকশনে আমার যেটা, তুই যদি একটু এনার্জি ডায়াগ্রামটা দেখিস, এদিকে এনার্জি, ঠিক আছে, এদিকে টাইম, এরকম। এখানে এটা হচ্ছে ট্রানজিশন স্টেপ, এখানে হচ্ছে রিয়াক্টেন্ট, এখানে হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? রিয়াক্টেন্ট ধীরে ধীরে উপরে উঠবে, আর এই যে এনার্জি রিয়াক্টেন্ট থেকে ট্রানজিশন স্টেটের যে এনার্জি, এটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? আর তুই যদি SN1 যেটা কিনা মাল্টিপল স্টেপ মানে কমপ্লেক্স রিয়াকশনের জন্য দেখি, দেখ তার এনার্জি ডায়াগ্রামটা কিরকম, একটু দিলে সব, এদিকে এনার্জি, এদিকে টাইম। ফার্স্ট স্টেপে কার্বোকাটায়ন ফর্মেশন হবে, এবার নিচে হবে, এই যে নিচে কার্বোকাটায়ন ফর্ম হবে। তো এটা কি হলো, দেখ এখানে আরএক্স আছে, রিয়াক্টেন্ট ধীরে ধীরে উঠলো, মানে এখানে ধীরে ধীরে উঠছে, ঠিক আছে? ধীরে ধীরে উঠছে মানে যখন যখন এক্স এর সাথে বন্ডটা ব্রেক হচ্ছে, এখানে প্লাস আসছে, ডেল প্লাস, আর এক্সের বসায় ডেল মাইনাস, বের করে দিয়ে কার্বোকাটায়ন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট ওয়ান, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তারপরে আসছে ট্রানজিশন স্টেট টু, এখানে কি হয়, নিউক্লিওফাইল যুক্ত থাকে, তার মানে নিউক্লিওফাইল এসে ধীরে 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 আর এর সাথে যুক্ত থাকে, ডেল্টা পজিটিভের প্লাসের সাথে, ঠিক আছে? তারপরে কোথায় করে দেখা যাবে নিউক্লিওফাইল আর এর সাথে জুড়ে গেছে। তাহলে এখানে দেখতে হচ্ছে মাল্টিপল স্টেপে কিরকম দেখতে হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, আর সিঙ্গেল স্টেপ রিয়াকশনে কিরকম দেখতে হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, বুঝতে পারছি? হুম। ক্লিয়ার? হুম। এরপরে দেখ মলিকুলারিটি, মলিকুলারিটি কি বলছে, ইন কেমিক্যাল কাইনেটিক্স উই সাপোজ দ্যাট কেমিক্যাল রিয়াকশন অকার বাই কোলিশন মেথড। আমরা কি বলি, আমরা এটা ধরে চলি, ধর একটা কোনো রিয়াকশন হচ্ছে, আমি বলছি যে A+B থেকে C তৈরি হচ্ছে, আমরা বলি ধর এবার আমি কী করবো, একটা আমি বিকার নেবো, বিকারের মধ্যে A নেবো, B তারপরে এর মধ্যে ঢেলে দেবো, তাহলে ওটা প্রোডাক্টটা গিয়ে লাস্টে গিয়ে C তৈরি হবে। তাহলে বেসিক্যালি এখানে A মলিকিউল আর B এর মলিকিউল আছে, এরা দুজনের একে অপরের মধ্যে কী করবে, ইন্টারাকশন করবে, ইন্টারাকশন। এই ইন্টারাকশনের নাম সায়েন্সে হচ্ছে কোলিশন, মানে ধাক্কা লাগা। এরা দুজন যখন ধাক্কা লাগবে তার ফলে এনার্জি চেঞ্জেস হওয়ার ফলে সি প্রোডাক্টটা ফর্মেশন হবে। বোঝা গেল না, গেল না? হুম। এবার total number of species collides simultaneously in elementary reaction. Total number of species collides simultaneously in elementary reaction is known as molecularity. Is known as molecularity. তার মানে
একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন করতে গিয়ে যখন কতগুলো নাম্বার অফ মলিকিউল ইন্টারাক্ট করছে, কতগুলো নাম্বার অফ মলিকিউল ধাক্কাধাক্কি করছে, সেইটাকেই আমরা বলছি মলিকিউলারিটি। বোঝা যাচ্ছে না? হুম এরপরে আসে দেখ এফেক্টিভ কলিশন। এফেক্টিভ কলিশনের টার্ম এটা কি? যে কলিশন প্রোডাক্ট দেয়, মানে যেই কলিশনের জন্য প্রোডাক্ট। একটা কথা মনে রাখবি, সব কলিশন কিন্তু প্রোডাক্ট প্রডিউস করে না। ঠিক আছে? সব কলিশন প্রোডাক্ট প্রডিউস করে না। কিছু কলিশনই আছে যারা প্রোডাক্টটাকে প্রডিউস করে, কিছু কলিশন আছে যারা প্রোডাকশনে কোনো কাজই হয় না, মানে কলিশন হয় বাট হয় না। মানে কিন্তু প্রোডাক্টটা ফর্মেশন হয় না আর কি, এরকম আর কি বলছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখ যখন মলিকুলারিটি 1 বলবি, কিছু দেখ তাহলে মলিকুলারিটি 1 কখন হবে? যখন ধর কোনো কম্পাউন্ড আছে, একটা মলিকুল আছে, ওটা ভেঙে দুটো মলিকুল তৈরি হচ্ছে, এরকম কখন যদি কেস হয়, তখন তাকে মলিকুলারিটি বলে 1। মানে সেলফ ব্রেক হতে পারে, নিজে ব্রেক হয়ে দুটো কম্পাউন্ড তৈরি হতে পারে না, এরকম কোনো রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন তোরা তো পড়েছিস, ডিকম্পোজিশন রিয়াকশন, একটা মলিকুল ভেঙে দুটো মলিকুল তৈরি হয়, মনে পড়ে? হ্যালো, হ্যাঁ বলো। একটা সেলফ ব্রেক হচ্ছে। ডিকম্পোজিশন রিয়াকশন মনে আছে? ডিকম্পোজিশন রিঅ্যাকশন, হ্যাঁ, যেটা ভেঙে যাচ্ছিল তো, মানে গিয়ে দুটো এলিমেন্টে। ডিকম্পোজিশন রিয়াকশন একটা এক্সাম্পল দেখে দেখি কি মনে আছে তার। সবথেকে ইজি এক্সাম্পল দে না, যেটা সবাই পড়েছিস, বাচ্চা বাচ্চা জানে এটা। 2H2O কোনটা? ভেঙে এইচ টু, যেটা ভেঙে হাইড্রোলাইসিস, H2 প্লাস O2, হাইড্রোলাইসিস, হ্যাঁ। H2 প্লাস O2 তৈরি হবে। এটা কে না হুম পড়েছে ভাই? তাহলে এই জল মলিকিউলটা ভেঙে কি হচ্ছে? H2 আর O2 তৈরি হচ্ছে। হুম বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে একটা সিঙ্গেল মলিকিউল ভেঙে যখন এরকম জিনিস তৈরি হচ্ছে, তাকে আমরা কি বলবো? এর মলিকুলারিটি কত? 1। বোঝা গেল? হুম এরপরে দেখ, আহ, যখন দুটো মলিকুল ইন্টারাক্ট হয় তখন প্রোডাক্ট ফর্মেশন হয়, এটাকে বলে এফেক্টিভ পলিউশন। মলিকুলারিটি হয়ে যায় 2। আর যখন তিনটে করে তাহলে প্রোডাক্ট ফর্মেশন হয়ে যাবে, তখন এটাকে এফেক্টিভ পলিউশন হলে এটাকে মলিকুলারিটি হবে 3। 3-এর বেশি কিন্তু মলিকুলারিটি হতে পারে না। কেন? আমাদের এই চারটে করতে যাবো, দেখ এই দুটোর সাথে জুড়ে থাকলেও এটার সাথে জুড়ে নিই। সেম ভাবে আবার তুই যখন দেখবি এইটা এইটা এই দুটোর সাথে জুড়ে আছে, বাট এটার সাথে জুড়ে নেই। বলতে পারছি না? ও মানে ইচ মলিকুল, প্রত্যেকটা মলিকুলের সাথে ইয়ে হতে হবে, মানে হতে কলিশন হতে হবে, হবে, তাই একদম তো? প্রতিটা মলিকুলের সাথে প্রতিটা মলিকুলের টাচ থাকতে হবে। সেটা এই 3 অবধি সম্ভব, এর বেশি তিন সম্ভবই অব্দি নয়। সম্ভব। বোঝা যাচ্ছে না? যায়নি? হুম ক্লিয়ার? তাহলে কি বলেছে? মলিকুলারিটি কান বি জিরো, অবভিয়াসলি কান বি ফ্র্যাকশনাল তো হতেই পারবে না। আধা মলিকুলের সাথে কিভাবে জুড়বে? এটা তো হতেই পারে। আর নেগেটিভ তো হতেই পারবে না। পসিবল মলিকুলারিটি 1, 2 and 3, আর ম্যাক্স মলিকুলারিটি 3, মিনিমাম মলিকুলারিটি 1। এই তিনটে পয়েন্ট মাথায় থাকবে।
বোঝা গেছে না যায়নি? হ্যালো? হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, দেখ, অনলি এলিমেন্টারি রিয়াকশন molecularity, যদি অনলি এলিমেন্টারি রিয়াকশনের molecularity is 1 2 3। আচ্ছা, থিওরিটিক্যাল ভ্যালু, ইট ইজ আ থিওরিটিক্যাল ভ্যালু, মানে এটা কিন্তু কোনো ক্যালকুলেটেড ভ্যালু না। মলিকুলারিটি এইভাবে এক্সপেরিমেন্টালি মাপা যায় না, এটা আমরা থিওরিটিক্যালি মাপি, ঠিক আছে? তারপরে 2a থেকে ধর b হচ্ছে, এটা ধর একটা এলিমেন্টারি রিয়াকশন। মলিকুলারিটি অফ দ্য এলিমেন্টারি রিয়াকশন ইজ ইকুয়াল টু সাম অফ কোএফিসিয়েন্ট অফ দ্য রিয়াক্টেন্ট। তাহলে এর মলিকুলারিটি কত হচ্ছে? 2। মলিকুলারিটি যেরকম ওই যে তো জলেরটাই দেখালাম, 2H2O থেকে H2 প্লাস O2, ঠিক আছে? H2 প্লাস O2, তাহলে এখানে দুটো দুটো ব্যবহার হচ্ছে, দ্যাটস ওয়াই এর মলিকুলারিটি 2। বোঝা গেল না গেল না? হুম, বুঝতে পেরেছি। In case of complex, molecularity is meaningless quantity only defined for elementary reaction. এই মলিকুলারিটি শুধু কার জন্য ডিফাইন করা যায়? এলিমেন্টারি রিয়াকশনের জন্য। ফর কমপ্লেক্স রিয়াকশন ইট ইজ মিনিংলেস। কমপ্লেক্স রিয়াকশনের জন্য মলিকুলারিটি ডিফাইন করা যায়। ঠিক? হ্যাঁ, এলিমেন্টারি রিয়াকশনে মনে রাখবি একটা দিয়েছে ধর 2a প্লাস b থেকে c, ফাইন্ড আউট দ্য মলিকুলারিটি অফ দ্য রিয়াকশন। এবার তোর মলিকুলারিটি কীভাবে বের করবি? বলেছি সাম অফ দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য রিয়াক্টেন্ট। তাহলে কোএফিসিয়েন্ট কত কত আছে? 2 আর বি এর জন্য 1, তাহলে 2 প্লাস 1 করলে 3, তাহলে এই রিয়াকশনটার মলিকুলারিটি 3। বোঝা যাচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর মলিকুলারিটি অফ রিয়াকশন। ম্যাক্সিমাম মলিকুলারিটি 3, অবভিয়াসলি দিস ইজ আ কারেক্ট কোয়েশ্চেন। এটা মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন কারেক্ট আছে। ইট ইজ ফ্র্যাকশনাল ভ্যালু, না ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারবে না। Calculated by theoretical method, yes, it is calculated by theoretical method. Molecularity mainly defined for complex reaction. ও বাবা না না, সব সময় এলিমেন্টারি জন্য, এলিমেন্টারি, ঠিক আছে? হুম, অর্ডার অফ দ্য রিয়াকশন, নাও দ্য মেইন থিং কামস। এই অর্ডার জিনিসটা খুব ইম্পর্টেন্ট বোঝা, ঠিক আছে? আমি আগে একটুখানি এটা একটু মানে তোকে একটু ওপর ওপর বোঝাই, তারপরে আমি যাচ্ছি ডিটেলে। আমরা পড়তে চলেছি অর্ডার অফ দ্য রিয়াকশন, ঠিক আছে? ফার্স্ট মনে রাখবি, ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি বা ভ্যালু। ভ্যালু, ঠিক আছে? কোয়ান্টিটি বলাটা উচিত না, ভ্যালু বললে বেটার, ঠিক আছে? দেখুন এক্সপেরিমেন্টাল, কোনো রিয়াকশনের অর্ডার এক্সপেরিমেন্টাল ভ্যালু, ঠিক আছে? মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাকে অর্ডার বের করতে হবে। এবার যেটা আমার মেইন এখানে বলার বিষয় আছে সেটা, এই অর্ডারের জিনিসটা দরকার পড়লো কেন এবং অর্ডারের ইম্পর্টেন্সটা কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য অর্ডার? দেখ, ধর একটা রিয়াকশন আমার কাছে আছে এ প্লাস বি, ঠিক আছে? আমি জানি এ প্লাস বি রিয়াকশন করলে সি হয়, এটা আমি জানি। এবার তোর মাথায় আসতে পারে যে আমি যদি, আমি ধর পড়ছি যে আমি 10 মোল এ নিয়েছি, 10 মোল বি নিয়েছি, সেখান থেকে 5 মোল সি তৈরি, এটা এক্সাম্পল আছে, ঠিক আছে? 10 মোলে 10 মোল বি নিলে 5 মোল সি তৈরি, এরকম আমরা ভাবলাম। হ্যাঁ, সব থেকে ভালো একটা এক্সাম্পল দিয়ে বল স্যার, জলের ভালো H2 প্লাস O2 থেকে H2O, এটা ব্যালেন্স করে যে 2 আছে, এখানে 2 থাকার জন্য 2H2O। এই 2। এবার ধর আমি বললাম এটা 2 মোল, এটা 1 মোল নিলে 1 মোল জল তৈরি হয়। ভালো কথা, যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি, কিন্তু আমার মাথায় যদি এটা আসে, ঠিক আছে, যে আমি অক্সিজেনের মোল বাড়িয়ে দেবো, তাহলে কি চেঞ্জ হবে রিয়াকশন? রিয়াকশনের রেটের কি চেঞ্জ হবে? ধরলাম এটা রিয়াকশন রেট কে, কে1 বল,
রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কে। তাহলে যখন আমি এই একটা অক্সিজেন বা আমি চাইলে হাইড্রোজেন, আমি যখন এদের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবো, নাম্বার অফ মোলস বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, কিন্তু বাড়াবো কেন, কমাতেও কেন, তখন আমার রেট কত টাইম বাড়বে বা কত টাইম কমবে, সেইটা বোঝার জন্য এই অর্ডার জিনিসটা বোঝা একটা রিয়াকশনের খুব ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে না? মানে কনসেন্ট্রেশন কতটা বাড়াচ্ছে কমাচ্ছে সেটার জন্য, তাই তো? সেই ইয়েস, রেটটা মাপার জন্য। একদম। মানে আমি কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টের কোনো চেঞ্জ আনলে তার রেটের ওপর কি চেঞ্জ করবে সেইটা বোঝার জন্য বেসিক্যালি অর্ডারটা ইম্পর্টেন্ট। বুঝেছি। হুম। সরি। হুম, কি কি বলো, বুঝেছিস কিনা বল। শুনতে পাচ্ছি না? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বুঝেছিস? হ্যাঁ। তাহলে একটা রিয়াকশন দিয়েছে, টু এ থেকে বি বেরিয়েছে, বলেছে রেট অফ দ্য রিয়াকশন ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস মানে যেইটুকু পোর্শন অফ কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট রিয়াকশনে টেক পার্ট করছে। অ্যাক্টিভ মাস অফ রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট, সেটাকে আমরা অ্যাক্টিভ মাস বলি। কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট হচ্ছে অ্যাক্টিভ মাস বেসিক্যালি। ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে ডিনোট করি কিভাবে, এরকম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখে ডিনোট করি সবাই জানে। এর ইউনিট ম্যাক্সিমাম টাইম দেখবি মোলস পার লিটার বা মোলারিটি হয়। ঠিক আছে? মোলারিটির ফর্মুলা কি? মোলস বাই মোলস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। সেটা আমি এখানে একবার রিপিট করে দিচ্ছি। এবার ল অফ মাস অ্যাকশন, এটা কি বলছে? এটা আমরা কোথায় পড়েছিলাম? ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার ক্লাস 11-এ আছে, সেখানে পড়েছিলাম যে একটা রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করে, কত স্পিডে হবে সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে আমার অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়াকশন এর উপর। তাহলে বেসিক্যালি অ্যাক্টিভ মাস মানে কি? কনসেন্ট্রেশন বেসিক্যালি। অ্যাক্টিভ মাস মানে বেসিক্যালি কনসেন্ট্রেশন। ঠিক আছে? এটা এই চেঞ্জটা কি শুধু কনসেন্ট্রেশনের উপরেই মানে ফোকাস করে, না, তাই তো? কনসেন্ট্রেশন উপরে কেন? তুমি প্রেশারকে চেঞ্জ মানে করে আরো করতে পারো। ক্রাইটেরিয়া হতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। প্রেসার, মাস, ভলিউম, প্রেশার, মাস, এগুলোও তো ভলিউম, হতে পারে। একদম 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 হতে আচ্ছা পারে। আচ্ছা। ঠিক আছে? তা তুমি নিচে যাই আমি। প্রবলেম হ্যাঁ, 2 mole of the reactant A dissolved in 500 ml of water। বলছে 2 মোল অফ রিয়াক্টেন্ট একে আমি 500 ml অফ ওয়াটারে মিশিয়েছি। ক্যালকুলেট দ্য অ্যাক্টিভ মাস। কীভাবে ক্যালকুলেট? তাহলে এটা খুব সোজা, মোলস পার লিটার করতে হবে। তাহলে কত মোলস নিয়েছি? 2 মোল। কত লিটার? 500 ml মানে কত লিটার? 500 লিটার মাইনাস 3, তাহলে টোটাল 4 মোল আসছে। বোঝা গেল না গেল? মোল পার লিটার, মোলারিটি। ঠিক আছে? বল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। এরকম সোজা অঙ্ক দেবে না যদিও, বাট তাহলে এবার রেট লকে তুই যদি ডিফাইন করার চেষ্টা করি তাহলে কি হবে, কিভাবে লিখবো একটা রিয়াকশনের রেট ল, কিভাবে লিখবো? দেখ, ধর এটা আমার কাছে একটা রিয়াকশন 2A প্লাস বি এর থেকে 5C। সবসময় কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টকে দেখে লিখতে হবে। রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি। এটি মানে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি
বা আফটার টাইম টি, আর বিটি মানে হলো কনসেন্ট্রেশন অফ বি আফটার টাইম টি অফ দ্য রিয়াকশন, টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন, কে ইন্টু এ টি টু দি পাওয়ার এন বি টি টু দি পাওয়ার এন। বোঝা যাচ্ছে না হচ্ছে না? হুম এটা হচ্ছে রেট এক্সপ্রেশন ল, অথবা রেট এক্সপ্রেশন ল বলে বা ইকুয়েশন বলে, ঠিক আছে? এটা একটা এক্সপেরিমেন্টাল ইকুয়েশন, এটা এক্সপেরিমেন্ট থেকে এসছে, এটাকেও আমরা ওরকম ভাবে মানে থিওরিটিক্যালি কিছু বানাই, এটা এক্সপেরিমেন্ট থেকে এসছে পার্ট। তাহলে ওয়্যার এম আর এনটা কি কোএফিসিয়েন্ট বলছি হবে? বলছি না না, কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট কখন হবে হবে না আমি বলছি সেটা। আচ্ছা ওয়্যার আচ্ছা। এটি হচ্ছে আফটার টাইম টি কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, বিটি হচ্ছে বলে দিলাম সব। এবার দেখ তোকে আমি একটা জিনিস একটু পড়েছি, বললাম 2a প্লাস বি থেকে 5ch, এক টাইম জিরো এ নট বি নট, এগুলো হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড বি। তখন তো সি তৈরি হয়নি আর টাইম জিরো, যখন টি সেকেন্ড কেটে গেছে তখন আমি বলছি এই সিটা 5x তৈরি হয়েছে। তাহলে বি থেকে কতটা বাদ যাবে? এক্স। আমি সবসময় বলেছি যে কোএফিসিয়েন্ট গুলো গুণ করে করতে হবে। আর এ নট থেকে কতটা বাদ যাবে? 2x। এটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই কোএফিসিয়েন্টটা মাল্টিপ্লাই করে 2x, এ ইয়েস নট থেকে ইয়েস, ইনিশিয়াল থেকে ওই 2x টা। একদম। তাহলে এই যে এ নট মাইনাস 2x, এইটা হয়ে গেল আমার এটি, আর বি নট মাইনাস এক্স, এটা হয়ে গেল আমার বিটি, ঠিক আছে? এটা হয়ে গেল আমার বিটি। এবার এখানে একটা জিনিস লিখতে হবে, এম অ্যান্ড এন উইল মে অর মে নট বি দ্য কোএফিসিয়েন্ট, যেটা তুই এর মধ্যে জিজ্ঞেস করলি আচ্ছা আমাকে, এম আর এন গুলো কি সবসময় কোএফিসিয়েন্ট হবে, যেরকম আমরা ইকুইলিব্রিয়ামে করছিলাম? মে অর মে নট বি, এটা সবসময় কিন্তু হবে না। কেন? সো রিয়াকশন দেখে রেট এক্সপ্রেশন ল লিখতে পারবো না। যদি সবসময় যদি কোএফিসিয়েন্ট গুলো আমার এম আর এন না হয়, তাহলে আমি সবসময় তো আর রিয়াকশন দেখে রেট লটা লিখতে পারবো না, পারবো কি? না। পারবো না। আচ্ছা, তাহলে তাহলে কি দেখি কি বলছি, রেট ইকুয়াল টু, আমি এখানে তাহলে কিন্তু কোনোদিন এই যে রিয়াকশনটা ছিল 2a প্লাস বি, এটার জন্য এ এর মাথায় 2, বি এর মাথায় 1 এরকম করলে হবে না, এরকম লেখা যায় না। কারণ এক্সপেরিমেন্ট না করে বলতে পারবো না যে এর কনসেন্ট্রেশন বাড়লে আহ, হ্যাঁ, বাড়লে কমলে রেটের ওপর কি এফেক্ট করবে, তুই একটা জিনিস একটু বোঝ। আমি এটাকে এক জায়গা থেকে একটু লিখে দেখাবো। ধর আমার কাছে যে রিয়েকশনটা আছে, সেটা হচ্ছে কি আছে, 2a প্লাস বি থেকে 5c, এটা আছে তো? দেখ আমি রেট ল তাহলে কি লিখবো, রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হুম। এবার যদি আমি ধর বললাম, এটা মনে রাখবি, যদি রিয়াকশন এলিমেন্টারি হয়, মানে সিঙ্গেল স্টেপ এলিমেন্টারি রিয়াকশন হয়, তখন কোএফিসিয়েন্টই হবে এম আর এন, কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট। যদি কমপ্লেক্স রিয়াকশন হয় তাহলে হবে। যদি হতো, যদি অর্ডারের কারণটা বলেছে, অর্ডার কিভাবে বের করে, অর্ডার ইজ ইকুয়াল টু এন প্লাস কে, এই দুটোকে তুমি যোগ করো। বোঝা গেল না গেল না? হুম। এবার দেখ রেট যদি আমি বলি, এটা আমি বললাম এটা একটা এলিমেন্টারি রিয়াকশন, এলিমেন্টারি রিয়াকশন, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এ টু দি পাওয়ার কত হবে 2, বি টু দি পাওয়ার 1, এর অর্ডার তাহলে বলে দেবো 2 প্লাস 1 মানে 3। কিন্তু এর লক্ষ্য কর, এর রেসপেক্টে অর্ডার আমার এখন 2, বি এর রেসপেক্টে অর্ডার 1, তার মানে কি? যদি কনসেন্ট্রেশন অফ এ increases by 2 times, তাহলে কি হচ্ছে দেখ, আর আর টু সেভেন, এটা আর 1 ধরছি, আর টু কি হচ্ছে কে, তাহলে এটা 2a হয়ে গেছে এখন হোল স্কোয়ার, আর এখানে এটা বি যেরকম আছে
টু স্কোয়ার মানে 4, কে ইন্টু এ স্কোয়ার বি টু দি পাওয়ার 1। এবার দেখ তো এই জায়গাটা হচ্ছে চেনা চেনা লাগবে আগেরটার মধ্যে, এই R1 এর জন্য তাহলে এটা হয়ে গেল 4R। তাহলে দেখ R2 কত হয়ে গেল 4R1। তার মানে যদি আমি এই রিয়াকশন 2 গুণ এর যা কনসেন্ট্রেশন আগে ছিল তার 2 গুণ বাড়িয়ে দিই, তাহলে রেট আমার কি হবে 4 গুণ বেড়ে যাবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু আসছি, একটা চাবি চাইছি ওই ইতিহাস। ঠিক আছে, যা যা তুমি, এই জায়গাটা আমি বুঝিনি, আমি এসে বুঝছি দাঁড়া। ঠিক আছে তবে ও মা জিম জয়েন করেছিল না? জিম? হ্যাঁ তুহিন না, তুহিনের কথা বলছিস? হ্যাঁ, আমি তুহিন দেখলাম জয়েন, একবার জয়েন করতে। হ্যাঁ করেছিল, আবার বেরিয়ে গেছে। ও আচ্ছা। এই যায় কে জানে। দেখ, আরেকবার বলার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে আমি বললাম যে আমি এর কনসেন্ট্রেশনকে যদি 2 গুণ বাড়িয়ে দিই, এর কনসেন্ট্রেশনকে যদি আমি 2 গুণ বাড়িয়ে দিই তাহলে কি হয়? এর কনসেন্ট্রেশনকে 2 গুণ বাড়িয়ে দিলে আমার তাহলে এই যে এর জায়গায় আমি তাহলে এখানে 2 এ লিখবো। তাহলে 2 এ লিখলে যদি 2টাকে আমি স্কোয়ার করে দিই তাহলে বাইরে 4 চলে আসবে। তাহলে এটা 4 বের করে দেওয়ার পর তাহলে কে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 1 আছে। এবার কে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 1 তো R1 ছিল না, তাহলে 4R1 লিখতে পারি। তাহলে R2 ইজ ইকুয়াল টু 4R1। এখন এখান দিয়ে কি বুঝতে ও পারছি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য অর্ডারটা জানা দরকার। এই অর্ডারটা যদি না জানতাম তাহলে কি বলতে পারতাম যে এর না। কনসেন্ট্রেশন 2 গুণ বাড়িয়ে দিলে রেট আমার 4 গুণ বেড়ে যাবে। হুম, বোঝা যাচ্ছে না? হচ্ছে না? বুঝলাম। এটা কি এলিমেন্টারির জন্য তাই তো? হ্যাঁ, তখন না এলিমেন্টারি না, এলিমেন্টারির জন্য মনে রাখবি এই এম আর এন, ও এই যে আচ্ছা, এন আর এন এলিমেন্টারির জন্য শুধু এন এটা আর এনটাই প্লাস কোএফিসিয়েন্ট। করো। এটা তুমি কিসে কোএফিসিয়েন্ট বোঝাবে, না না, কমপ্লেক্সের জন্য বললে তাই প্লাস তো? করবো না রে বাবা, প্লাস করবো না। প্লাস আমি সব জায়গার জন্যই করব। অর্ডারের নিয়মই হচ্ছে ওইগুলোকে হ্যাঁ, প্লাস করে অর্ডারের দেওয়া। নিয়মটা প্লাস করবে, কিন্তু মানে ওই এই যে কোএফিসিয়েন্টটা ধরেই করে নেবো আমাকে তাই তো বলতে দে, এলিমেন্টারি। আমাকে বলতে দে, আমাকে বলতে দে বাবা। এই যে এন আর এন এর ভ্যালু, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়ে বেরোয়। এটা নর্মাল ভাবে বেরোনো যায় না, নর্মাল ভাবে বের করা হুম, যায় না। তাহলে আমি কি করব? আমাকে কি করতে হবে? এটা এলিমেন্টারি রিয়াকশনের জন্য শুধু মনে রাখবি কোএফিসিয়েন্টের সমান হয়। অন্য সব সময় আলাদা হবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। ক্লিয়ার? হুম হুম, দাঁড়া এক দেখা সেকেন্ড, একটা ছবি তুলি। ছবি তোল, কি বই খাতায় সব লেখা আছে। দেখ, দাঁড়া একটা সেকেন্ড, দেখি দেখাও। এটা স্ক্রিনশট মান না। হুম হুম, দেখ, তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন কি হলো? এম প্লাস অর্ডার অফ দ্য রিয়াকশন এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। ঠিক আছে? দেখ, এম এন এর ভ্যালু কি কি হতে পারে? জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, পজিটিভ হতে পারে। এটা মাথায় রাখবে। অর্ডারের ভ্যালু কিন্তু জিরো, নেগেটিভ, ফ্র্যাকশনাল, পজিটিভ সব হতে পারে। ঠিক আছে? আচ্ছা, একটা এক্সপেরিমেন্ট দিয়েছে এ প্লাস বি সি সি, ফাইন্ড আউট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। তুই কিন্তু কি বলবি 1 2 3 4, তোকে এখানে কোথাও লিখে দিয়েছে এলিমেন্টারি রিয়াকশন? এটা না,
তুই তাহলে কি করবি? কান্ট বি ক্যালকুলেটেড, কারণ আমি তো এক্সপেরিমেন্ট ছাড়া বলতে পারবো না, তোকে কিছু ইনফরমেশন না দিলে তুই বলতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ, তো তোমার কোন রিয়াকশন বলেও নি, ইয়েস, এলিমেন্টারি না ইয়ে ইয়েস। তাহলে দেখ, বলে আছে। এবার দেখ, ফর কমপ্লেক্স রিয়াকশন অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু n প্লাস n, অর্ডার অফ দ্য রিয়াকশন জিরো, ফ্র্যাকশনাল, নেগেটিভ, পজিটিভ সব হতে পারে, আচ্ছা, এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি ফ্র্যাকশনালটা হবে, কি করে পসিবল? সব হতে পারে, দেখাবো এক্সপেরিমেন্ট যখন করাবো তখন দেখাবো। আচ্ছা। আর ম্যাক্স অর্ডার কত হতে পারে? 3। ফর কমপ্লেক্স রিয়াকশন ম্যাক্সিমাম অর্ডার কত হতে পারে? 3। এবার দেখ, ফর এলিমেন্টারি রিয়াকশন অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু সাম অফ দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য রিয়াকশন। এখানে কি হবে? ওই অর্ডারে বললাম না, ওই যে মাথায় এম আর এন গুলো কি হবে? কোএফিসিয়েন্ট হবে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম। Equal to the coefficient of the reaction. Order of the reaction is ঠিক আছে, 2 plus 1 equal to 3, 2a plus b থেকে 3c, এটা কি 2 plus 1 মানে 3, ঠিক আছে? এটা একটা থিওরিটিক্যাল কোয়ান্টিটি। মলিকুলারিটি কত হবে? অর্ডার অফ দ্য রিয়াকশন, আচ্ছা এলিমেন্টারি রিয়াকশনের জন্য মলিকুলারিটি আর অর্ডার অফ দ্য রিয়াকশন ইকুয়াল হয়, মলিকুলারিটি আর অর্ডার অফ দ্য রিয়াকশন ইকুয়াল হয়। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম। ক্লিয়ার? দেখ একটা রিয়াকশন দিয়েছি, a প্লাস বি থেকে 3c ইজ দ্য এক্সাম্পল অফ এলিমেন্টারি রিয়াকশন, বলে দিয়েছে একটা এলিমেন্টারি রিয়াকশন। তাহলে আমি কিন্তু এখন কি করতে পারি? তাহলে আমি লিখতে পারি আর ইজ ইকাল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 1 আর বি টু দি পাওয়ার 1। তাহলে এখানে করলে 1 প্লাস 1 ইজ ইকাল টু 2, তাহলে অর্ডার কত আসবে? 2। 2। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম। তাহলে বোঝা গেছে না যায়নি? সহেলি, বলো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, খুব বোঝা কাটছে গেছে, কথা। বোঝা গেছে না যায়নি? হ্যালো। হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে আচ্ছা, পেলাম। তাও আমার কথা কাটছে তোর কাছেও? না না, আমার তো পরিষ্কার। তাহলে ওরই মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা দেখ, যদি কমপ্লেক্স রিয়াকশন অর্ডার বার করতে বলে, শুধু দেখবে, দেখে বলতে পারবো না। তাহলে কমপ্লেক্স রিয়াকশনের অর্ডার বের করতে বলে শুধু দেখে বলতে পারবো না। যদি ডেটা প্রোভাইড করে তবে কিছু দেন বলতে পারে। তাহলে কমপ্লেক্স রিয়াকশনের জন্য আমার কি চাই? কিছু ডেটা। তাহলে কি কি ডেটা থাকলে আমি বলতে পারি? অর্ডার অফ দ্য রিয়াকশন বলতে পারি যদি ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট কে আমার কাছে। অর্ডার অফ দ্য রিয়াকশন আমি বলতে পারি যদি আমার কাছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট অ্যান্ড রেট অফ দ্য রিয়াকশন, এদের রিলেশন থাকে, রিলেশন বিটুইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট অ্যান্ড রেট অফ দ্য রিয়াকশন। আর থার্ড আমি বলতে পারি হাফ লাইফ পিরিয়ড। তাহলে এবার আমি আসি প্রথমটা, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। এইটা দিয়ে কি কিভাবে আমি বলতে পারবো অর্ডার। ধর আমার কাছে একটা রেট কনস্ট্যান্ট আছে, রেট কনস্ট্যান্ট দিয়ে বলার চেষ্টা করবো। ইউনিট অফ এ থেকে বি এর রিয়াকশন হচ্ছে, এটা একটা কমপ্লেক্স রিয়াকশন। তাহলে আমার রেট কি হবে? কে ইন্টু এ টি টু দি পাওয়ার এন। ভালো কথা। আর এই এনটাই হচ্ছে আমার অর্ডার, এনটাই হচ্ছে আমার অর্ডার, ঠিক আছে? এবার একটু ভালো করে বোঝ, রেট কনস্ট্যান্টের এখানে রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট কি, ঠিক আছে? আমি এটা লিখে গেছি। বলছি শোনো, বল বল। ওই আগে যে প্রশ্নটা করলাম এলিমেন্টারি রিয়াকশনের, ওই জায়গায় তো মানে যদি কমপ্লেক্স হয় তাহলে তো পার করতে পারবো না, কারণ না, কমপ্লেক্স দিলে কিভাবে বের করবো? ওখানে কমপ্লেক্স কিছু দিলে এই যে ডেটা এখন, প্রোভাইড, হ্যাঁ মানে ডেটা প্রোভাইড করা নিয়ে বলতে কি বোঝাচ্ছে, মানে এই যে কিরম দেবে বোঝাচ্ছি, ডেটাটা, এই মানে যে বলছি, এই কমপ্লেক্স যে করা? 3 ধরনের দিতে পারে, 3 ধরনের ডেটা আচ্ছা, থাকলে তুই ডেটাটা বলতে 3 পারবি। রকমের হতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট দিয়ে দিলে তুই বলতে পারবি রিলেশন বিটুইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট, যেটা কিনা আমার রেট অফ দ্য রিয়াকশনের কথা বলছি, সেটা দিলে বলতে পারবি। অ্যান্ড হাফ লাইফ আর একটা পিরিয়ড হাফ বলে লাইফ দিলে বলতে পিরিয়ড। পারবি। ঠিক আছে, তাহলে একটা একটা করে দেখবো এবার আমরা, ঠিক আছে? একটা একটা করে দেখি। হ্যাঁ, এবার আমি ধর বললাম
এটা রিয়াকশন আছে এ থেকে বি, তাহলে এর রেট কনস্ট্যান্ট রেট ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার, এটা একটা কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে এর আমি ডিরেক্টলি এটাকে ওয়ান বলতে পারবো না, অর্ডার আমি ওয়ান বলতে পারবো না, যেহেতু এটা কমপ্লেক্স রিয়াকশন, তাই আমাকে ডেটা লাগবে। এবার দেখতো কে ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি রেট বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। এবার রেটের ফর্মুলা কি, রেটের ফর্মুলা বলছি, রেটের ইউনিট কি, আমি একটু আগে করিয়েছি, রেটের ইউনিট করিয়েছি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, তাই না, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স আগের দিন করানো হয়েছে। তাহলে আমি লিখি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বাই কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন। কনসেন্ট্রেশনের ফর্মুলা আমি কি ইউজ করবো, কনসেন্ট্রেশনের ফর্মুলা হবে মোল পার লিটার মানে মোলারিটি, তাহলে আমি এখানে ইউজ করবো মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার এন। এবার এটাকে ফেলা হবে না, এখানেও একটা মোল লিটার ইনভার্স আছে, এটা টু দি পাওয়ার ওয়ান আছে, টু দি পাওয়ার ওয়ান, দুটোকে যদি ভাগ করি তাহলে আমার কি আছে ওয়ান মাইনাস এন, তাহলে মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন সেভেন, তাহলে এটা আসলে কি হবে মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার কি হবে বলতো, মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়ে যাবে, এন মাইনাস ওয়ান, এটা হবে। আচ্ছা এটাকে এইভাবেই দেখে দিয়েছি, অত ভাঙার দরকার নেই, মানতে গেলে আবার ঝামেলায় পড়ে যাবে। হ্যাঁ ওটা ফার্দার তো ভেঙে, হ্যাঁ হ্যাঁ টাফ হয়ে ফার্দার যাবে। ভাঙা, হ্যাঁ টাফ হয়ে যাবে, ব্যাপারটা ক্যালকুলেশনটা বড় ভাঙা যায় যদি দেখ দরকার নেই। তাহলে আমার চলে আসলো, হুম। এই হচ্ছে আমার তোর রেট কনস্ট্যান্টের ফর্মুলা, এই ফর্মুলায় ফেলে তুই সব বের করতে পারবি। দেখ ধর যদি এন, এন মানে যেটা অর্ডার, এন মানে হচ্ছে এখানে অর্ডার, অর্ডার যদি আমার, এটা হচ্ছে অর্ডার, অর্ডার ধর আমার ওয়ান, অর্ডার আমার ওয়ান, তাহলে আমি এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু ওয়ান বসা, তাহলে কে ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান মানে কত হয় জিরো, তাহলে সেই হয়ে যাবে রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে সেকেন্ড সেকেন্ড ইনভার্স হয়ে যাবে। ইনভার্স। তাহলে যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে সেকেন্ড ইনভার্স, সেকেন্ড। বোঝা যাচ্ছে না, হচ্ছে না, তাহলে যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশন রেট কনস্ট্যান্ট এর ইউনিট ইজ সেকেন্ড, বোঝা গেল না গেল না, হুম। ক্লিয়ার। হুম। নেক্সট যদি তুই বল। মানে সাউন্ডটা একটু কম হচ্ছে, তোমার হ্যাঁ হ্যাঁ বল বল বল। আমার সাউন্ডটা কম আসছে নাকি তোমার একটু প্রবলেম হচ্ছে, মানে মাঝে মাঝে খুব কমে যাচ্ছে আবার নর্মাল আসছে। সাউথ তোর কি আসছে ওটা এরকম, হয়, আরে হ্যাঁ রে, ওটা তুমি মনে হয় মাইকটা যখন দূরে করে ফেলছো তখন মনে হয়। মাইক দূরে করছি না, আজকে তো আমার ইয়ার মানে ব্লুটুথ হেডসেট দিয়ে ক্লাস করাচ্ছি। ও, না আমার মধ্যিখানে একবার হয়েছিল আসতে, বাট তারপরে হয়নি। আমার মাঝে মাঝেই হচ্ছে, আমারই প্রবলেম। তুই একবার বেরিয়ে ঢোকতো সয়েলি, আমি ওয়েট এই করছি, বেরিয়ে ঢোক, এইটা বেরিয়ে ঢোক আমি আছি, ঠিক আছে, যখন হবে না এরকম বলবি। আচ্ছা তাহলে অর্ডারের আমার ফর্মুলা কি পেলাম, এই সরি রেট কনস্ট্যান্টের, এটা মুখস্থ করে ফেল, রেট কনস্ট্যান্টের এই ইউনিটটাকে মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন সেকেন্ড ইনভার্স। দেখ আমি এটা কি ইম্পর্টেন্ট বলে দাগিয়েও রেখেছি, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ ইউনিট অফ কে, মানে রেট কনস্ট্যান্টের জেনারেল ইউনিট এর একটা ফরম্যাট, ঠিক আছে। তাহলে ফার্স্ট অর্ডারের জন্য কি দেখলাম, এন কে ওয়ান বসালাম, বসে দেখলাম ওটা সেকেন্ড ইনভার্স, তাহলে আমি চল সেকেন্ড অর্ডারের জন্য চেক করি, সেকেন্ড অর্ডার মানে হচ্ছে এন ইজ ইকুয়াল টু দুই, তাহলে এন ইজ ইকুয়াল টু দুই বসানোর জন্য চেক কর, কে ইজ ইকুয়াল টু মোল লিটার ইনভার্স ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান সেকেন্ড,
এটা করলে কি হবে দেখতে, মোল -1 লিটার +1, +1টা লিখতে হয় নাকি, লিটার সেকেন্ড ইনভার্স এরকম আসবে। হুম হ্যাঁ, এবার দেখো মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, এটা হয়ে গেল তো সেকেন্ড অর্ডার রিয়াকশনের জন্য। আচ্ছা, আরেকটাও যেটা অর্ডার হয় জিরো অর্ডার রিয়াকশন, সেটাও একবার দেখে নিই। জিরো অর্ডারের জন্য এন হয়ে যাবে 0, n = 0, তাহলে n 0 হয়ে গেলে টোটাল 1 = - 1, 0 1 হবে। 1, তাহলে মোল মানে লিটার ইনভার্স 1, ফর্মুলাটা তার ওটাই মানে থাকবে। ইয়েস, তার মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটাই থাকবে formula। হুম তাহলে এরকম ভাবে আমরা যে কোনো অর্ডার দিয়ে দিলে, তোকে জাস্ট অর্ডারটা বললে তুই রেট কনস্ট্যান্টের ইউনিট দেখে বলতে পারবি, বা রেট কনস্ট্যান্টের ইউনিট দেখে অর্ডার বলতে পারবি। হুম হুম বোঝা যাচ্ছে না? হুম ক্লিয়ার? এনসিইআরটিতে ইজি ইজি কোশ্চেন দিয়ে রেখেছে। এনসিইআরটির কোশ্চেন দেখে লাভ নেই, দাঁড়া আর গুগলের দিকে কোশ্চেন আসবে। হ্যাঁ সরি, বেসিক থাকে না ওই ইনটেক্সট কোশ্চেন হিসেবে আছে। দেখ তাহলে মানে এখানে দেখ এক্সাম ইউনিট অফ nth অর্ডার রিয়াকশন দিয়ে দিয়েছি এটা, ঠিক আছে? আচ্ছা, হুম এবার দেখ, মা গো মা, পারি না, ওষুধ খেতে হবে। কিছুক্ষণ ঠিক থাকে, তারপরে সেটা বন্ধ করো। গো, আহ আহ গো। দেখ, তুমি এত এসি থেকে বেরোচ্ছি তো এই ধরনের ঠান্ডা লাগছে, কিচ্ছু না। আসলে ওই ওয়েদারে এতদিন অভ্যেস নেই তো, ধুম করে ওয়েদার চেঞ্জ। সেটা তো আছেই, সঙ্গে কি বলতো, মানে হঠাৎ এত এসির মধ্যে থাকা হচ্ছে না, অভ্যাস নেই। বুঝেছিস? হয়ে বেটা, আমি এসি হয়ে গেল, আমাদের বাড়ি এসি আছে, দাঁড়া একটা মিনিট দাঁড়া। ও মা গো, বলবো বলে মাঝরঙটা হওয়া উচিত না, ইস দেখাবো বললাম তারা, তো বলে ভুল করবো আমি। আজ তো ছুটি ছিল না তোমার? হ্যাঁ, ছুটির দিনে কি করো সারাদিন করি, সকাল থেকে? সকাল থেকে একজনকে পড়ালাম, তারপরে আবার তোদেরকে পড়াচ্ছি এখন, নিজে পড়লাম একটু মাঝখানে।
তো এটা একটা ট্রিক শেখাবো বলে আমি ঠিক। হ্যাঁ, আচ্ছা। এখানে একটা জিনিস একটু খাতায় দরকার পড়লে লিখে রাখ। আমি এখানে হয়তো লিখেছি পরে কি আগে লিখেছি আমি জানি না, আমি তোদেরকে একটু বলে দিচ্ছি। তোরা তাহলে দেখ, তোরা অর্ডার পেয়ে গেলে রেট কনস্ট্যান্টের ইউনিটটা তুই বের করতে পারছিস এই ফর্মুলা লাগিয়ে, সেটা তুই জানিস। কিন্তু তোকে আমি ধর একটা রেট কনস্ট্যান্ট দিয়ে দিলাম, ধর তোকে আমি একটা রেট কনস্ট্যান্ট দিলাম যে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা রেট কনস্ট্যান্টের ইউনিট দিয়ে দিয়েছি। এটা রেট কনস্ট্যান্টের একটা ইউনিট তোকে দিয়ে দিয়েছি। এখান থেকে বলছি অর্ডারটা বলো তো কিভাবে করবি। এর অর্ডারের ফর্মুলা হলো, এটা ঠিক শিখিয়ে দিচ্ছে, রিভার্স প্রসেসে যাওয়ার দরকার নেই। পাওয়ার অফ এল মানে লিটারের যে পাওয়ার সেটা মাইনাস পাওয়ার অফ টাইম মানে সেকেন্ডের যে পাওয়ার। তাহলে দেখ তুই লিটারের পাওয়ার কত আছে, -1, মাইনাস সেকেন্ডের পাওয়ার কত আছে -1, মাইনাস অফ -1, তাহলে মাইনাস অফ প্লাস মানে 0। তাহলে দেখ 0 অর্ডার রিয়াকশনেরই এটা দাও, ঠিক আছে? দেখ 0 অর্ডার রিয়াকশনের জন্য এটা হচ্ছে। হ্যাঁ, এই ফর্মুলাটা লিখে নে। আমাদের বইতেও কি এটাই আছে নাকি অন্য কিছু ভাবে আছে সেটা? ওটা আমার মনে নেই, বলতে পারবো না। বুঝলেন? সবাই এটা একটু লিখে নেয়, এটা কিন্তু লাগবে পরে। এরকম কোনো ফর্মুলা বইতে তো দেখছি না, তারপরে অন্যভাবেই আছে। এটা তোকে ফাঁকি ভাষায় লিখে দেবো এখানে। আর এটা ভালো এমসিকিউ যখন যে দেয় তখন কাজে লাগে। হুম, ঠান্ডাটা ভালোই লেগেছে। আর কাজ করো, পেপারের মেশিন কিনে নাও, বুঝলে, যদি না, কোনোদিন মার্কেটে পাও। কেটেল তো আছেই, কেটেল কিনেছি, গরম জল করলেই ভেপার পাওয়া যাবে। হ্যাঁ, যদিও সিস্টেম থাকে করো, আর নাহলে একটা পেপারের মেশিনও পাওয়া যায়। হ্যাঁ বেটা, মেশিন কিনবো তো, এই কেটেল গরম করলেই ভেপার নেওয়া যাবে। নাহলে হ্যাঁ, বাসনপত্র মেশিনগুলো আছে, আমিও দেখেছি। জল গরম করে নিয়ে নেবে। বাসনপত্র তো আছেই এই নিশ্চয়ই। মেশিনগুলোতে একটু বেশি মানে চোখে মুখে লাগে, একটু বেশি গরম হয়ে যায়। না মানে 3 রকমের ইয়ে দেয় মুখে ইয়ে রাখার আমার জন্য, জীবনে আমি বড় একবার ছোট। মেশিন দিয়ে নিয়েছিলাম, ও তো জ্বলে গেছিল একবার, এত গরম হয়ে গেছিল। দরকার নেই ভাই, আমার ভাই নর্মাল জল গরম করবো। আচ্ছা শুনতে দেখ পাচ্ছি না এখানে আবার আমি। বললাম নর্মাল জল গরম করেই কাজে হয়ে যাবে। কেটেল তো আছে, হ্যাঁ, ইলেকট্রিক কেটেল কিনেছি, ইলেকট্রিক হ্যাঁ। কেটেল কেনা আছে, জল গরম করবো একটু ভেপার নিয়ে নেবো, টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই। এমনি টুকটাক চা ফা তো করাই যায় নিশ্চয়ই ভিতরে। চা তো রোজই করি, চা তো আমি রোজই করি।
ব্যাগ কেন নাকি চা না পাতাই না, নিয়ে? চা পাতা, চা পাতা, চা পাতা, চিনি সব কেনা থাকে। হয়ে যাবে। এই একটা মিনিট দাঁড়াতে, কিছু জিজ্ঞেস করি। আচ্ছা, টু এ থেকে বি, value of rate constant of the reaction is 3.5 into 10 to the power minus 2 mole liter in the second. Calculate the order of the reaction. Calculate the order of the reaction. ঠিক আছে, এবার দেখ তোর কাছে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স রয়েছে। তুই এখান থেকে লিটারের ইউনিট মাইনাস অফ সেকেন্ডের ইউনিট, জিরো। জিরো ইটস হচ্ছে। জিরো অর্ডার রিয়াকশন। ঠিক আছে, নেক্সট এখানেও আছে 2a থেকে b the rate constant of a reaction is সেকেন্ড ইনভার্স। আচ্ছা, সেকেন্ড ইনভার্সটা দিলেই মাথায় রাখবি ওটা ফার্স্ট অর্ডার হয়। সেকেন্ড, এটা একদম মানে অন্যরকম, শুধু সেকেন্ড ইনভার্স কোথায় হয়? ফার্স্ট অর্ডার। মাথা রাখবে ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডারে হয় তো, দেখেছিস তো তুই ফার্স্ট অর্ডারে করে। হ্যাঁ হ্যাঁ, 1 - 1 করলে জিরো হয়ে যাচ্ছিল তো তখন। ইয়েস ইয়েস, ফার্স্ট অর্ডারে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। সেকেন্ড ইনভার্স মানেই ফার্স্ট অর্ডার। আচ্ছা, এখানে কি দিয়েছে দেখি। If experimental data is given, find the order. ঠিক আছে, রিলেশন বিটুইন rate of the reaction and concentration of the reaction. এবার সেকেন্ড পার্ট, এটাকে সেকেন্ড ওয়ে টু ফাইন্ড দ্য অর্ডার। তোকে রেট অফ দ্য রিয়াকশন এবং কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, এই দুটোর মাঝখানে যে রিলেশন আছে সেটা দিয়ে দেবে। দেখ, এ থেকে বি যদি একটা রিয়াকশন হয়, সাপোজ nth অর্ডারের রিয়াকশন, তাহলে এর রেট কিভাবে লিখবো? রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু AT to the power n. If concentration of the reactant is doubled, মানে 2 টাইমস যদি করবি, ঠিক আছে, তাহলে তাহলে রেট তখন চেঞ্জ হবে। চেঞ্জ হলে কি হয়ে যাবে? কে ইন্টু 280 টু দি পাওয়ার এন। তাহলে এই 2টা যদি বাইরে আনি, তাহলে কে ইন্টু 2 টু দি পাওয়ার এন, 80 টু দি পাওয়ার এন। এবার আমার এই যে ইকুয়েশন 1 যেটা ছিল আর ইকুয়েশন 2 যেটা ছিল, এই দুটোকে যদি আমি ডিভাইড করে দিই, ডিভাইড, তাহলে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2, R1 বাই R2 ইজ ইকুয়াল টু কে ইন্টু 80 টু দি পাওয়ার এন আর কে ইন্টু 2 টু দি পাওয়ার এন ইন্টু 80 টু দি পাওয়ার এন। তাহলে 80 কেটে যাবে, কে কেটে যাবে, তাহলে 1 বাই 2। তাহলে R2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন R1, R2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন R1। এই ইকুয়েশন থেকে এটাই বলছে যে যদি কনসেন্ট্রেশনের চেঞ্জ করি, দেন ওটার রেসপেক্টে রেট চেঞ্জ হবে। এইমাত্র এটা আমি তোকেও দেখিয়েছিলাম একটু আগে, মনে পড়ে? সেটাই আরেকবার আমি এখানে করেছি। তাহলে আমি রেটের সাথে বুঝতে পারবো 2 টু দি পাওয়ার এন আর 1। এবার এখানে দেখ, এবার এই ফর্মুলা দিয়ে সব বলা যায়। যদি আমার অর্ডার জিরো অর্ডার হয়, তাহলে আমি যতই কনসেন্ট্রেশন বাড়াই কমাই, আমার রেট সবসময় সেম। মানে ইফ রিয়াকশন জিরো অর্ডার, কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট ডাজ নট এফেক্ট দ্য রেট অফ দ্য রিয়াকশন। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কনসেন্ট্রেশন আমি বাড়াই কমাই, আমার রিয়াকশন সেম রেটে চলবে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? মানে জিরো অর্ডারের জন্য, তাই তো? ইয়েস। আরে এই ফর্মুলাটা বেস করে দেখ, R2 is equal to 2 to the power n R1। আচ্ছা, যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে কি হবে?
যদি আমি ফার্স্ট অর্ডার হয় তাহলে রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। তার মানে কি, কনসেন্ট্রেশন ডাবল করলে রেট ডাবল হয়ে যাবে। এখানে কিন্তু কনসেন্ট্রেশন ডাবলের জন্য এটা ফর্মুলাটা এসেছিল। তাহলে ট্রিপল করলে ফর্মুলা কিরকম আসছে, R2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n R1, আর 4 টাইমস করলে R2 ইন্টু 4 টু দি পাওয়ার n R1, এরকম আসতো না? এটা ডাবল করার জন্য এসেছিল না ফর্মুলাটা? আমার এখানে ফর্মুলাটা কখন এসেছিল? ডাবল করার, 3 টাইমস করার। ডাবল করলো। হ্যাঁ, তাহলে যদি আমি 3 টাইমস করতাম তাহলে R2 ইজ ইকুয়াল টু আমি কি করতাম, K ইন্টু 3 টু দি 3 টু পাওয়ার দি পাওয়ার n। n, তাহলে কি হবে হ্যাঁ 3 টু দি পাওয়ার n K ইন্টু A টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে 3 হুম আসছে। এটা তোমাকে বলে মনে রাখতে হবে। ঠিক আছে, কত টাইমস করার জন্য আসছে, R2 ইজ ইকুয়াল টু কত টাইমস, কত টাইমস তুই কনসেন্ট্রেশন বাড়াচ্ছিস টু দি পাওয়ার n বাই R1। এইভাবেও মনে রাখতে পারিস যদি মনে রাখতে পারিস। এবার টাইমের সাথে ওনাকে গুলিয়ে ফেলে, তাই আমি এইভাবে দেখাই না। আচ্ছা, যদি n মানে অর্ডার আমার সেকেন্ড অর্ডার হয় তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4। তাহলে ডবল যদি করি, যদি অর্ডার আমার 2 হয়, যদি আমি রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন ডাবল করি তাহলে রেট 4 টাইমস হয়ে যাচ্ছে। যদি অর্ডার আমার 3 হয়, যদি রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন আমি ডাবল করি, দেখ আমার 8 টাইমস হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমার অর্ডার -1 হয়, অর্ডার যদি -1 হয় আর রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন আমি ডাবল করি তাহলে রেট আমার হাফ হয়ে যাচ্ছে, রেট আমার হাফ। তাহলে যেসব অর্ডার নেগেটিভ হয় সেখানে কনসেন্ট্রেশন আর রেট ইনভার্সলি প্রপোর্শনাল। মাথায় থাকবে, হুম। এই সব জায়গায় ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল, এখানে হয়ে গেল ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ট্রিপল টাইমসের জন্য করি তাহলেও কি সেমই হবে ব্যাপারটা? ট্রিপল, হ্যাঁ, তুই ট্রিপলদের জন্য করে দেখবি, দেখাচ্ছি দাঁড়া। না, লাস্টেরটা করো, বাকিগুলো বুঝেছি। ওই -1 একটা করে দেখো একবার। -1 এর সেটা জন্য কি কি হবে, সেটা একটু আলাদা হবে, হাফ হবে না, ওটা 1/3 হয়ে যাবে, হাফ ওয়ান হবে না, থার্ড ওটা হয়ে যাবে, 1/3 হবে, 1/3 তাই হবে। তো? ইয়েস ইয়েস। দেখ, ধর আমি বললাম অর্ডার আমার -1, আর আমি বলছি ধর আমি এটা ট্রিপল করবো, তাহলে আর ছিল আমার কে ইন্টু এ টি টু দি পাওয়ার n, আর R2 আমার হয়ে গেছে 3 টাইমস, 3n কে এ টি টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার আমি বললাম আমি কি করব, অর্ডার। ঠিক আছে, তাহলে R1/8, বাবা কার ওখানে চলছে একটা প্রোগ্রাম। আরে আজকে মনসা পুজো না, তাই মাইক চালিয়েছি। হ্যাঁ, সে মনসা পুজো মা বলছে। এটা এটা পুজো দিল। আমাদের এখানে একটা মনসা বাড়ি আছে না, চেনো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এই দেখ এরকম আসবে। এবার যদি হুম। অর্ডার আমার n ইকুয়াল টু -1, তাহলে আমার কি হবে, এখান থেকে আমি এটাও লিখতে পারি, R2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n, যেটা এটা কি। হ্যাঁ, এখানে -1 বসলে তখন R2/3 হয়ে যাবে, তাই হ্যাঁ, না? তাহলে ওই কি হয়ে নিচে যাবে, এনটা তো আর হবে R2 না নিশ্চয়ই। ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -1 R1 বাই R1 বাই, R1/3। মানে 3 গুণ কমে যাবে, 3 টাইমস ডিভাইড হয়ে যাচ্ছে, হ্যাঁ। মানে 1/3 হয়ে যাচ্ছে, রেট আমার হুম কমে যাচ্ছে, তাই তো? হুম তাহলে হুম। এখানে অর্ডার যদি n ইজ ইকুয়াল টু আবার -2 হতো, তাহলে n এর জায়গায় 2 বসালে কত হয়, 3 দুগুণে 6, এই 9, 6 হচ্ছে, এই এই 9 6 হচ্ছে। কোথায়, 9, 3 তিনটা 9, 9 9, হ্যাঁ 9। 9, তার মানে R2 3 টু দি পাওয়ার -2 বাই R1। এখান দিয়ে বলতে পারি, এখান থেকে বলতে পারি R1/9। R1/3 স্কোয়ার, এখান থেকে বলতে পারি R1/9। আর 9 গুণ কমে যাচ্ছে রেট, বোঝা যাচ্ছে? হ্যাঁ। ক্লিয়ার হচ্ছে না, হচ্ছে না? হুম। সহেলি ক্লিয়ার হয়েছে?
হ্যালো হ্যালো, শৈলী, ক্লিয়ার হয়েছে? শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্লিয়ার হয়েছে, বল হ্যাঁ না না। হ্যাঁ। আচ্ছা দেখ, এবারে দেখ জিরো অর্ডার বলেছে, জিরো অর্ডারে তাহলে কি কি এখানে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এক জায়গায় জোট ডাউন করে দিচ্ছি। জিরো অর্ডারের জন্য কি, রেট অফ দ্য রিয়াকশন কনস্ট্যান্ট হয়, ডু নট ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট। ফার্স্ট অর্ডার মানে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। ঠিক আছে, কনসেন্ট্রেশন হবে ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, যদি সেকেন্ড অর্ডার হয় কনসেন্ট্রেশনের স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর যদি থার্ড অর্ডার হয় তাহলে কনসেন্ট্রেশনের কিউবের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। বোঝা গেল না গেল না? হুম। আর নেগেটিভ হলে 1/কনসেন্ট্রেশন টু দি পাওয়ার কমে যায়, আর এখানে হলে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, হুম। দেখ অঙ্ক করতে করতে যদি ক্লিয়ার হবে। For elementary reaction n থেকে n, the rate of the disappearance of n increases by a factor of 8. Upon doubling the concentration of n, the order of the reaction in respect to n is, কি বললো? বলছে the elementary reaction আছে n থেকে n, ভালো কথা। The rate of the disappearance of it is increases by factor of 8. 8 গুণ ফ্যাক্টরে বেড়েছে, এর ডিসঅ্যাপিয়ারেন্স হয়। ডিসঅ্যাপিয়ারেন্স অফ মানে কি, মাইনাস ডিএম বাই ডিটি। ঠিক আছে, এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স হবে 8 টাইমস আপন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য এন, দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। এটাকে লিখবো কি হবে, রেট কে কনসেন্ট্রেশন অফ এন ইজ হোয়াট। ঠিক আছে, ভালো কথা। আমার এই এটাকে ডাবল করে দেওয়ার জন্য রেট, এটা হচ্ছে R1, R2 তো এখানে না লিখে বলছে একটা রিয়াকশন আছে এন থেকে এন, ভালো কথা। তারপরে বলেছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হবে 8 গুণ বেড়ে গেছে। তাহলে আমি আগে তো নর্মাল R1 কত হবে, কে ইন্টু R2, আমার রিয়াকটেন্ট এবার ডাবল করেছে, তাহলে কে ইন্টু কনসেন্ট্রেশন 2m লিভার n, 2m কে ইন্টু n টু দি পাওয়ার n। এবার এটা করার ফলে কি বলেছে, রেট 8 গুণ হয়ে গেছে, রেট আমার 8 গুণ হয়ে গেছে। তাহলে R2 ইজ ইকুয়াল টু 8 টাইমস R1, 8 টাইমস R1। তাহলে আমি R2 এর ভ্যালু বসাই, q টু দি পাওয়ার n k ইন্টু n টু দি পাওয়ার n, 8 ইন্টু n টু দি পাওয়ার, কাটো 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 কাটো, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু, তাহলে n কত হয় ভাই, 2 টু দি পাওয়ার কত করলে 3 করলে 8 হয় না? তাহলে n কত হবে, 3। হুম। বোঝা গেল না গেল না? হ্যাঁ। শিওর বোঝা গেছে? দাঁড়া একটু লিখছি। ভালো। বল, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সবাই বুঝেছিস? এখানে তাহলে ওই ডিসঅ্যাপিয়ারেন্সের কাজটা কি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স? আরে ওই ডিসঅ্যাপিয়ারেন্সটাই তো ডিএম বাই রেট ডিটি। বলছে। আরে এখানে দেখ কেউ রয়েছে কি, আর এখানে ডিসঅ্যাপিয়ারেন্সটাই তো হচ্ছে রেট, একটাই তো রিয়াক্টেন্ট, আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওইটা ডাইরেক্টলি ওটা করে দিয়েছে। মানে একদমই ওরকম তাই। ডিএম বাই ডিটি কোনো কাজে লাগবে না। না, কাজে লাগবে না। বোঝা গেল না গেল না? হুম হুম। হ্যাঁ। ওকে।
এরপরের কোশ্চেনটাও দেখবি, সেম টাইপের দেখে 2a থেকে b প্লাস c। এখানে দেখ এর রেসপেক্টে চেঞ্জের তোকে ইকুয়েশনটা বেসিক্যালি এইটাই তাহলে রেট, কারণ একটাই তো রিয়াক্টেন্ট, একটাই রিয়াক্টেন্ট হলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এইটাই তো যে রেট অফ দ্য রিয়াকশন হয়ে যাবে। ওটা ইকুয়েট করে এটাই বেরোচ্ছে, তাই তো বুঝেছি। এবার তাহলে এটা কি আর দেখাতে হবে আমাদের? না, বুঝেছি। এখানে এটা ডাবল হচ্ছে তো। হ্যাঁ এটা দেখবি। হ্যাঁ এইবার হচ্ছে আসল অঙ্কগুলো এসছে, এই অঙ্কগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই কম্পিউটারে স্ক্রিনশট নেয় যেন, শর্টকাটটা কি? আমার ল্যাপটপে তো একটা উইন্ডোজ কি আছে, আর ওই পিআরটি স্ক্রিন একটা দেখো, উপরে একটা বাটন আছে, পিআরটি এসসি বলে একটা লেখা আছে দেখো, পেলে পিআরটি? একটা হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, হ্যাঁ হয়েছে। হয়তো হয়ে গেছে। প্রথম স্ক্রিনশট। শুধু অঙ্কটা বলো। দেখ কি বলছে অঙ্কটা দেখি। অঙ্কটা বলছে ফর দ্য নন স্টয়চিওমেট্রিক রিয়াকশন 2a থেকে প্লাস বি, ঠিক আছে, 2a প্লাস বি থেকে সি প্লাস বি, 2a প্লাস বি থেকে সি প্লাস বি, এটা আমরা বলি সি প্লাস বি বলে নিই। For the following kinetic data were obtained in the three separate experiments, all at 298 Kelvin, ঠিক আছে, এবার তোকে কাইনেটিক ডেটাগুলো দিয়ে দিয়েছে। দেখ কি বলছে, যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ ইজ 0.1, যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বি ইজ 0.1, তখন রেট অফ দ্য ফর্মেশন অফ সি ইজ 1.2 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে। মা গো মা, এবার মরে যাবো এবার। তোর কাইনেটিক্সের পিডিএফটা দিয়েছি। আচ্ছা 2a বলে দিয়েছে, দেখ কনসেন্ট্রেশন অফ এ যদি 1 হয়, 0.1, কনসেন্ট্রেশন বি 0.2, তখন রেট বলে দিয়েছে, দেন 0.2 0.1 না রেটটাও বলে দিচ্ছে। আচ্ছা তাহলে এবার আমাকে একটু সাজাতে হবে, কীভাবে সাজাবো? প্রথম তো হচ্ছে এটা আমি একটা স্কুলের লেভেলে দেখাই, স্কুলের লেভেলে কীভাবে করবো। প্রথমে তাহলে আমি রেট লিখবো, রেট এই কনসেন্ট এই রিয়াকশনটা রেট কীভাবে লিখবো?
কে আমার রেট কনস্ট্যান্ট a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। এটা আমার জেনারেল ইকুয়েশন হয়ে গেল। এবার দেখ একটা একটা করে লিখবো। আমাকে রেট গুলো বলে দিয়েছে, রেট অফ ফর্মেশন অফ সি, এটা বেসিক্যালি আমি বলে দেওয়া আছে। তাহলে দেখ কে 0. বাপ আমার আজকে শেষ দিন। 0.1 দুটোই। না দাঁড়া বলছি, এখানে আছে কত দেখ 1.2 আছে, তাহলে রেটের ভ্যালু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 10 to the power -3 ইজ ইকুয়াল টু কে এর ভ্যালু আমি জানি না, আর এখানে এ এর ভ্যালু কত আছে 0.1 টু দি পাওয়ার n, 0.1 টু দি পাওয়ার n, আর তারপরটা দিয়েছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কে ইন্টু এটা 0.1 টু দি পাওয়ার n, 0.2 টু দি পাওয়ার n, আর তারপরটা দেওয়া আছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কে ইন্টু 0.2 টু দি পাওয়ার n, 0.1 টু দি পাওয়ার। ঠিক আছে, ভালো কথা। এটা ইকুয়েশন 1 2। এবার দেখ এখান থেকে আমাকে কি বের করতে হবে, এ মান এর ভ্যালু বের করতে হবে। প্রথমে যদি আমি ইকুয়েশন 1, এই ইকুয়েশন 1টা 2 দিয়ে ডিভাইড করি, ডিভাইডেড বাই ইকুয়েশন 2, ঠিক আছে কি হবে দেখ 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বাই 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 is equal to k into 0.1 to the power n, 0.1 to the power n, k into 0.1 to the power n, 0.2 to the power n। তাহলে এটা দুটো এই দুটো কেটে যাবে, কে কে কেটে যাবে, এই দুটো কেটে 1 হয়ে যাবে। তাহলে কি করবো, ধরে নিলে এখানে 1 is equal to 0.1 to the power n by 0.2 to the power n। Next 1 is equal to 0.1 by 0.2 whole to the power n। এখান দিয়ে 1 is equal to 1 by 2 whole to the power n। লিখতে পারি না ভাই? হ্যাঁ, এবার দেখো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 হয় তাহলেই সেটা 1 আসে। তাহলে আমি বলতে পারি 1 to the power 0 is equal to 1, তাহলে n is equal to 0। তাহলে ও a ইকুয়েট করে। yes, তাহলে n is equal to কত বেরোলো 0 0। 0। ঠিক সেম ভাবে তুই যদি ইকুয়েশন 2 আর 3 কে তুই এলিমিনেট করিস, আমাকে এখন কি এলিমিনেট করতে হবে, n বেরিয়ে গেছে তাহলে m বের করতে হবে। তাহলে n গুলো কোথায় কোথায় সমান আছে খোঁজ, n গুলো কোথায় কোথায় সমান আছে, n দুটো কোথায় সমান আছে খোঁজ। ইকুয়েশন 1 আর 3, ইকুয়েশন 1 আর 3, 2 না 1 আর 3, 1 আর 3 কে যদি তুই করিস, এখানে m গুলো সেম আছে তো কেটে যাবে, m গুলো পাওয়া যাবে। ইয়েস 0.1 m by 0.2 মানে 1/2 টু দি পাওয়ার তাহলে ও কি মানে দাঁড়া, 1/2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার m মানে m হচ্ছে 1। হ্যাঁ আমি তোকে তাহলে একটুখানি দেখিয়ে দিই, এখানে আমি ক্যালকুলেশন করার জায়গা নেই, ঠিক আছে হ্যাঁ এখানেই দেখিয়ে দাও। দেখিয়ে দিই। এই দেখো m is equal to 1 বেরোচ্ছে, n is equal to 0 করলে আমার তাহলে a এর রেসপেক্টে অর্ডার কত 1, b এর রেসপেক্টে অর্ডার কত 0। b এর মাথায় তো n ছিল না, আমি এটাকে ধরেছিলাম কি রেট ইজ ইকুয়াল টু k ইন্টু a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। তাহলে m এর রেসপেক্টে a এর রেসপেক্টে অর্ডার কি m, তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু a 1, অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু b 0। তাহলে টোটাল অর্ডার কত 1 প্লাস 0 1, টোটাল অর্ডার কত বেরোলো 1। বোঝা যাচ্ছে না যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ 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 টোটাল অর্ডার বেরোলো 1। নেক্সট পয়েন্টে যদি যাই, এটা হচ্ছে শর্টকাট মেথড, যখন যেই মেন্স পরীক্ষা দিতে বসবি তখন ক্লিয়ার করবি। এটা আবার স্কুলে করে আসিস তাহলে কিন্তু কেটে দেবে।
একটুখানি লক্ষ্য কর ডেটার দিকে ভালো করে তাকালেই বুঝতে পারবি। দেখ দুটো জায়গা পাবি। দেখ প্রথম কেস দেখ যেখানে এর কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট আছে, এর কনসেন্ট্রেশন আমি চেঞ্জ করিনি, বি এর কনসেন্ট্রেশন দুগুণ করেছি, রেট সেম আছে। বি এর কনসেন্ট্রেশন দুগুণ করেছি কিন্তু রেট সেম আছে, তার মানে বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জের ওপর রেট ডিপেন্ডই করে না। আর এরকম কেস একটাই আছে যেখানে জিরো অর্ডার রিয়াকশন হয়, তাহলে বি এর অর্ডার হয়ে যাবে জিরো। আর এর রেসপেক্টে দেখ যখন আমি বি এর কনসেন্ট্রেশন সেম রেখেছি, এর কনসেন্ট্রেশন দুগুণ করে দিয়েছি, ডাবল, প্রথম আর লাস্ট কেস 0.1 থেকে 0.2, তখন দেখ আমার রেটও দুগুণ হয়ে গেছে। রেটটাও চেক কর, 1.2 ইন্টু 2 করলে 2.4 আসে, ঠিক আছে, রেটও দুগুণ। ও তার মানে কি এটা কখন হবে? তাহলে এটা কখন হয়? ফার্স্ট অর্ডার। যত ফার্স্ট যখন অর্ডারেই হচ্ছে। একদম ফার্স্ট অর্ডার কি বলেছিলাম, রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। আর সেকেন্ড অর্ডার কি, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। সেকেন্ড অর্ডার হয়ে গেলে কি হবে, রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 2। আর থার্ড অর্ডার কি হবে, রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 3। এগুলো সব বলেছিলাম তো, এইমাত্র করলাম। তাহলে দেখ দুগুণ দুগুণ হচ্ছে, তার মানে ফার্স্ট অর্ডার, তাহলে ফার্স্ট অর্ডার। এইভাবে আমরা দেখেও বলে দিতে পারি, ঠিক আছে। ইয়েস। দেখ নেক্সট অঙ্কটা দেখ, নেক্সট অঙ্কটা দেখ সেম টাইপের অঙ্ক, দেখ একবার। লল পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ওই তো প্রথমটা সেম। বি এর জন্য বি এর তারপরে বিয়ের। কনসেন্ট্রেশন, বি এর কনসেন্ট্রেশন যখন হ্যাঁ। কনস্ট্যান্ট, এর কনসেন্ট্রেশন দুগুণ করলে আবার দেখ রেট আমার দুগুণ হয়ে যাচ্ছে, রেট আমার দুগুণ। তার মানে এর রেসপেক্টে কিন্তু আমার রেট হচ্ছে, আমার অর্ডার হচ্ছে 1। দুগুণ বাড়লে ওটাও দুগুণ হুম। বাড়ছে, সেম বাড়ছে। দুগুণ বাড়ছে। ইয়েস। এবার যখন তুই পরেরটা দেখবি, এবার দেখ যখন তুই এই কেসটা দেখ কোথাও, যখন এই 0.1 থেকে 0.2, ঠিক আছে, এটাতে হচ্ছে, আর এখানেও বিটা 0.05 থেকে 0.1, তার মানে দুটোতেই দুগুণ দুগুণ করে বাড়াচ্ছি আমি এখানে। দেখ এখানে একটা জিনিস তো বুঝে গেছি, এটা এর অর্ডারটা 1, এর আমার নিয়ে চিন্তাই নেই। আমার হ্যাঁ। দেখতে হবে এবার বি এর অর্ডারটা। বি এর যখন আমি দেখতে পাচ্ছি যে এটা দুগুণ বাড়াচ্ছি, এটা দুগুণ বাড়ার ফলে এটা কত গুণ বাড়ছে? 0.9। 4 গুণ বাড়ছে দেখ। 4 গুণ বাড়ছে, হ্যাঁ। হুম, এটা এবার হিসাব করো। 4 গুণ বাড়ছে। তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশন। 4 না, না, এখানে 0.9 ইন্টু 2 করেছো, এখানে 0.8 ইন্টু 4। 4 না, 8 গুণ হচ্ছে না? 8 গুণ বাড়ছে, সরি, হ্যাঁ, 8 গুণ বাড়ছে। 8 গুণ বাড়ছে, 8 গুণ বাড়ছে। এবার দেখ 8 গুণের মধ্যে 8 টাইমস এর মধ্যে এই এটাই তো 2 টাইমস কন্ট্রিবিউট করছে, এটা 2 টাইমস কন্ট্রিবিউট করছে, আর বাকি 4 গুণ কে কন্ট্রিবিউট করবে? বিটা, বি করবে। বলতে পারছি না, পাচ্ছি না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, মানে 2টা ওখানে এটার মধ্যে থেকেই পাচ্ছে, তাই তো? মানে লিখেছিল এখানে ইয়েস, ডাবল হলে দেন 4 টাইমস ব্রেড 4 বাড়ছে। টাইম, ইয়েস, যা হলো 4 টাইম। দেখ আমি তোদেরকে প্রেফার করবো যেভাবে লং টার্ম করে দেখালাম না, প্রতিটা ইকুয়েশন বানিয়ে বানিয়ে, হুম। স্কুলে কিন্তু ওইভাবেই করবি, এখন প্র্যাকটিসটা ওইভাবেই কর।
এত হ্যাঁ শর্টকাট সেটাই মেথডে তো। করতে যাচ্ছে। এটা তাহলে ইকুয়েশন সাজাবে কীভাবে জানিস তো? 0.45। আচ্ছা আগে তো এটার রিয়াকশনটা কেমন আছে দেখে নিয়ে 2a প্লাস বি থেকে সি। 2a প্লাস বি দেওয়া আছে। তাহলে রেড ইজ ইকুয়াল টু a ইন্টু a টু দি পাওয়ার n, a b to the টু দি power পাওয়ার n n, b টু দি পাওয়ার n। তাহলে 0.45 ইজ ইকুয়াল টু 0.05 হোল টু দি পাওয়ার n, সরি k ইন্টু টু দি পাওয়ার n 0.05 into the power n 0.09 k into 0.1 to the power n 0.05 to the power n 0.72 is equal to k into 0.2 to the power n 0.72 to the power n হয়ে গেল। তিনটি ইকুয়েশন বানানো হয়ে গেল। বুঝতে পারো না গেল না? এবার ইকুয়েশন 1 দিয়ে 2 ডিভাইড করব। হ্যাঁ ব্যাস, এবার যেটা সেম সেম আছে সেটা ডিভাইড করে করে তোকে বের করতে হবে। ঠিক আছে, হুম ব্যাস, আর কোনো কাজ নেই, বের করবি। হুম আচ্ছা, এখানে কি বলেছে? কনসিডার আ রিয়াকশন AG plus BH is a product. When concentration of both the reactant G and H is double, the rate increases by 8 times. Rate আমার 8 times বেড়ে যাচ্ছে, দুটোকেই ডাবল করলে 8 times যাচ্ছে। However, when the concentration of G is double, keeping the concentration of H fixed, the rate is double. The overall order of the reaction is. এবার দেখ তোকে একটু বোঝাই। আমার বলেছে যে এ আর বি, সরি জি আর এইচ, এই দুটোর যখন একসাথে আমি ডাবল করে দিচ্ছি তখন রেট 8 টাইম বেড়ে যায়। আর যদি আমি জি এরটাকে ডাবল করি এইচ এরটাকে ফিক্স রেখে, তখন আমার রেট ডাবল হয়। তাহলে জি এর রেসপেক্টে জি এর রেসপেক্টে জি এর রেসপেক্টে আমার অর্ডার কত? জি এর রেসপেক্টে অর্ডার কত? তাহলে দেখ জি যদি 2 গুণ বাড়াই, রেটও আমার 2 গুণ বাড়ছে। তাহলে এটা কখন হয়? যখন রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন হয়। রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন হয়, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এটা ফর হুম ফার্স্ট অর্ডার, যখন ফার্স্ট অর্ডার হবে। হুম তাহলে জি এর রেসপেক্টে ইট ইজ ফার্স্ট অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? হ্যাঁ জি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার রিয়াকশন হয়ে গেল। এবার কি বলেছে? রেট আমার দুটোকে যদি ডাবল ডাবল বাড়াই তাহলে আমার 8 টাইম বেড়ে যাচ্ছে, 8 টাইম। এবার তুই একটু বোঝ, আমি তোকে একটু করে দেখাই। দেখ রেট ইজ ইকুয়াল টু k concentration of G to the power n concentration of H to the power n। এবার দেখ জিটা আমি জেনে গেছি, জি এর রেসপেক্টে অর্ডার 1, তার মানে k ইন্টু জি অর্ডার 1 এইচ টু দি পাওয়ার। এবার যদি আমি বলছি ডাবল বানাচ্ছি, ডাবল করছি, ডাবল, ঠিক আছে? তাহলে কি এখানে, এখানে দেখ এই যে জিটা, জিটা কি হয়ে যাবে? 2g হয়ে যাবে। টু দি পাওয়ার 1 আছে তার মানে 2g থাক। আর এটাও 2h হয়ে যাবে, ডাবল করেছি এটাকে টু দি পাওয়ার n। এবার দেখ আমি বলতে পারি কে এর বাইরে যখন টু চলে আসবে, এটা টু চলে আসবে, জি আর এই টুটা টু টু দি পাওয়ার এন হিসাবে বাইরে আসবে। ঠিক আছে, এবার 2 এর সাথে কত গুণ করলে 8 হবে বলতো আমাকে? 4 গুণ। 2 to the power 4 গুণ 3। করলে 8 হবে তো? ও আরে আচ্ছা টু টু ওটা, হ্যাঁ হ্যাঁ, এই 4 4। 2 রয়েছে অলরেডি, এই 2 এর সাথে হুম 8 হুম 4 গুণ করতে 4 পারলে 4। তো 8 8 টাইমস হয়ে যাবে, তাই না? হুম তাহলে হুম আমার এটাকে 4 বানাতে হবে, তা 4 বানানোর জন্য এমটা কত হবে? 2। 2। একই না? হুম তাহলে 2 ইন্টু জি টু টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এইচ টু দি ও পাওয়ার n। আচ্ছা 2 প্লাস 1 করলে 3। ইয়েস, তাহলে 2 প্লাস 1 করলে 3 আসবে। তাহলে এম এর ভ্যালু হয়ে গেল 3, এন এর ভ্যালু হয়ে গেল 1। 2 প্লাস 1 করলে, সরি 2 আর 1 বা 2 প্লাস এম 1 এর করলে ভ্যালু 3। 2 আর হ্যাঁ, বোঝা গেল না গেল না? হুম দেখ আবার সেম টাইপের অঙ্ক দিয়েছি, এটাও তোকে করবি তুই। সেম একটা অঙ্ক আছে, হ্যাঁ, এটা আমি এটা বার এখন প্র্যাকটিস দেখাচ্ছি না, করব। প্র্যাকটিস করবি।
এটা আমি এখন দেখাচ্ছি না, পারলে নিশ্চয়ই দেখাবো। এখানেও দেখবি সেম টাইপের, এই সেম টাইপের অঙ্কগুলো একটু করবি তো বাড়িতে। এই দেখ, এটাও একটা খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা প্লিজ বাড়িতে চেষ্টা কর, ঠিক আছে? আচ্ছা 22 থেকে আর নতুন টপিক আজকে শুরু করবো 3 এই দেখ আরো একটা অঙ্ক আছে এখানে। এই অঙ্কটা পারবি কিনা আমি জানি না, ট্রাই করে দেখ, নাহলে নেক্সট দিন করাবো, ঠিক আছে? আচ্ছা। ট্রাই করে দেখ। এই অঙ্কটা কি যতগুলো ইকুয়েশন হবে ততগুলো কি ভাগ করবো ওরকম করে, একবার 1/2, হ্যাঁ, একবার 2/3? দেখবি করাও তো সেরকম আছে, তো করবো। করা দেখবি, করা আছে, দেখবি আচ্ছা করা তো আছে। এটা একটু টেকনিক্যাল অঙ্ক, ঠিক আছে? তুমি না না পারলে আমি করাবো। এবার এখানে ভলিউমের চেঞ্জ আছে না, এটা এখন করাবো না, পরের দিন মনে করবি। এই এফেক্ট অফ চেঞ্জ ইন ভলিউম অফ কন্টেনার ইন রেট অফ দ্য রিয়াকশন, এটা দিয়ে করাবো। কন্টেনারের ভলিউম চেঞ্জ করলে কীভাবে এফেক্ট করবে, ঠিক আছে? মানে 4 পাতা বাকি রইলো, পরের দিনে হয়ে হ্যাঁ, যাবে। পরের কাইনেটিক্স দিন কটা আছে? দু তিনটে আছে, পিডিএফ দু তিনটে পিডিএফ হবে।